দুনিয়াতে আরেকটি পুরস্কার দিবে আল্লাহর ওই গোলামদেরকে। সেটা কি? আল্লাহ বলতেছে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। দ্বিতীয় আরেকটি পুরস্কার হচ্ছে তুহিব্বুনাহা, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আল্লাহর কাছে তারা প্রিয় হবে। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে। ওয়া ফাতহুন করিব, এবং তাদেরকে আল্লাহ খুব নিকটে বিজয় দান করবে। ওয়া বাশশিরিল মুমিনিন, আর এটা মুমিনদেরকে, হে নবী আপনি মুমিনদেরকে এটা সুসংবাদ দান করুন। তাহলে এই চারটি পুঁজি নিয়ে যারা আল্লাহর সাথে যারা ব্যবসা করতে পারবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনীয় যে আল্লাহ তাদেরকে ভালোবাসা, আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাদের কাছে পৌঁছায় দিবে। এবং আল্লাহ রব্বুল আলামিন তার ওই গোলামদেরকে যে বিজয় দান করবে দুনিয়ার এই জমিনের উপরে, এবং তাদের জন্য মহা পুরস্কার সুসংবাদ, সেটা আল্লাহ মুমিনদেরকে শোনার কথা বলেছেন। এরপরে 14 নম্বর আয়াতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটি উদাহরণ টেনে এই সূরাটি শেষ করেছে। আমরা সেদিকে যাব। আল্লাহ এবার ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও সেই সাহায্যকারীদের নমিনিয়াই, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কুনু আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা, যেমনিভাবে ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভিতর থেকে যারা আল্লাহর সাহায্যকারী হয়ে গিয়েছিল, তোমরাও তাদের নিয়ে সাহায্যকারী হয়ে যাও। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্বজাতিকে বলেছিল তোমরা আল্লাহর সাহায্যকারী হও, তখন তার স্বজাতিদের ভিতর থেকে একটা সম্প্রদায় বলেছিল যে ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের ভিতর থেকে একটা সম্প্রদায় ঈমান এনেছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যকারী হয়ে গিয়েছিল। ওয়া কাফারাত তাইফাতুন ফাআইয়াদানাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম, আরেকটা সম্প্রদায় এমনভাবে তৈরি হয়েছিল যারা অস্বীকার করেছিল, উল্টো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী যারা ছিল তাদের বিরোধিতা করেছে। আল্লাহ এজন্য বলতেছে ফাআসবাহু যাহিরিন, এটা আমি দুনিয়ার মানুষের সামনে এটা একেবারে প্রকাশ, যাহিরিন, তাদের সেই চক্রান্ত, তাদের ষড়যন্ত্র, তাদের শত্রুতামিটা কেমন ছিল সেটা আমি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়েছি। তাহলে এই দুটি আয়াতের শাব্দিক এবং সরল তর্জমা হচ্ছে এতটুকু। এরপরে আমরা এখান থেকে যে কিছু আমাদের শিক্ষণীয় বিষয় এখান থেকে শিখব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যদি যারা এই চারটি পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে, আল্লাহ তাদেরকে বলতেছে আমি দুনিয়ার জমিনে আল্লাহর গোলামদের উপরে আমি সাহায্য করব, তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে দুনিয়ার জমিনে বিজয় দান করব। এটা কার কথা? আর একটু আওয়াজ দিয়ে বলি, কার কথা? আল্লাহর কথা। আরেকটু সাউন্ড বাড়াই দিন। আল্লাহর কথা। আল্লাহ বলতেছে ওয়াবাশশিরিল মুমিনিন। তাহলে যুগে যুগে আমরা এভাবে করে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়গুলো, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইতিহাসের পাতায়, কোরআনের পাতায়, হাদিসের পাতায় আমরা এভাবে যে বিজয়ের যে দৃষ্টান্ত সেটা আমাদের সামনে স্পষ্ট আকারে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা?
আমাদের সামনে যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে 1400 বছর পর্যন্ত জীবিত ছিল। নূহ আলাইহিস সালামের হায়াত কতটুকু ছিল? 1400 বছর। কিন্তু 950 বছর দাওয়াত দিছে। দাওয়াত কয়শো বছর দিছে? উম্মত পাইছে কয়জন? 40 জন। কয়জন? 40 জন। তো 40 জন দাওয়াত ইমানদার বানানোর পরেও, আর ওই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে ছিল, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 40 জনকে ওই নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের উপরে বিজয় দান করেছে, ঠিক না? এরপরে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্বজাতি নিয়ে ফেরাউন চেয়েছিল বনি ইসরাইলকে একেবারে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবে, একেবারে নিচ্ছিন্ন করে দিবে, তাহলে সেটা কি পারছে? অথচ ফেরাউনের 14 গোষ্ঠী সাগরে ডুবে মরেছে, ঠিক কিনা? এই পৃথিবীতে 2 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের জীবনী যখন পড়বেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কাফেরদের দ্বারা, নিজের স্বজাতির মানুষের দ্বারা, এই দুনিয়ার মানুষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা? শুধু আদম আলাইহিস ইসলাম ব্যতীত। আদম আলাইহিস ইসলাম তো সরাসরি শয়তানের দ্বারা নির্যাতিত হয়েছে এবং নিজের সন্তানেরা অবাধ্য হয়েছে। কিন্তু অন্যান্য যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, সব নবীরা দুনিয়াতে আসার পরে, ভালো করে বুঝবেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল, আদর স্নেহ পেয়েছে, ভালোবাসা পেয়েছে। যখন থেকে নবুয়তের, একামতে দ্বীনের, দাঈ ইলাল্লাহ, আল্লাহর বাণী নিয়ে যখন মানুষের সামনে গেছে, তখন থেকে নির্যাতন শুরু হয়েছে, ঠিক কিনা? সমস্ত নবীদের ভিতর থেকে 2 জন নবীর জীবন ছিল ব্যতিক্রম, দুনিয়াতে আসার আগে থেকে নির্যাতনের শিকার হয়েছে। পয়েন্ট বুঝবেন, সব নবীরা দুনিয়াতে আসার পরে মানুষের ভালোবাসা পেয়েছে, কিন্তু মানুষের সৌহার্দ্য, মানুষের আন্তরিকতা এগুলো পেয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40 বৎসর বয়স হওয়া পর্যন্ত যারা মক্কা থেকে রাসূলুল্লাহ ইসলামকে বের করে দিয়েছে, ওই কাফেরেরাই রাসূলুল্লাহ ইসলামকে উপাধি কি দিয়েছিল? আল্লাহ আমিন। এবং মক্কার ভূখণ্ডে অন্য কারো কাছে নিজেদের সম্পদগুলা, আমানতগুলা, টাকা পয়সা, ধন সম্পদ জমা রাখতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতো 40 বছর পর্যন্ত। যখন থেকে বলা শুরু করেছে আল্লাহর পথে, শিরক, কুফর, তাগুত সব পরিহার করো, এক আল্লাহর গোলাম হয়ে যাও, তখন থেকে শুরু হয়ে গেছে বিরোধিতা, ঠিক কিনা? এভাবে করে কয়েকজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যতিক্রম। দুনিয়াতে আসার আগে থেকে তারা যে দুনিয়াতে আসবে, তখন থেকে তারা যাতে দুনিয়াতেও আসতে না পারে, তাদের বিরোধিতা হয়েছে। এর ভিতরে একজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কয়জন নবী? 2 জন। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ফেরাউন যখন এটা জানতে পারল, বনি ইসরাইলের হাজার হাজার শিশু পুরুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদ শত শত হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের মা লালন পালন করেছে কোথায়? পাহাড়ের গর্তে। কোথায় লালন পালন করেছে? পাহাড়ের গর্তে। ওখানে দুধ পান করাইছে, ওখানে রেখে আসছে। যখন পাহাড়ের গর্তের ভিতর থেকে যখন বাহিরে আসছে, বাহিরে আসার পরে দেখতে পেয়েছে চন্দ্র, সূর্য, রাত, দিন এগুলা যখন লক্ষ্য করেছে, তখন বলেছে, যখন রাতের বেলায় চাঁদ দেখেছে, মনে হয় এটাই প্রভু। এটা প্রাথমিক ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। সূরা আনামের মধ্যে আছে এগুলা। এরপরে যখন বলেছে, যখন দিন যখন এসেছে, চাঁদ যখন দূরীভূত হয়ে গেছে, বলছে না, এটা আমার প্রভু হইতে পারে না।
যখন সূর্য দেখেছে বলছে এইটা, আবার যখন রাত এসেছে বলতেছে যে এটা দূর হয়ে যায়, এটা কেমনে প্রভু হবে, এটা কেমনে স্রষ্টা হবে। যখন বড় বড় তারকা দেখেছে, আবার যখন দিন আসে, এইভাবে করে সূরা আনামের ভিতরে কথাগুলো আছে। তখন পরিশেষে কি বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম, না, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। আমি ওই রবের প্রতি সন্ধান। তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে চিনে নাই, তখনও নবুয়ত আসে নাই। তখন কি বলেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে আমরা নামাজে যেটা পড়ি, বলেছে কি আমি ওই রবের দিকে আমার জীবনটাকে সব কিছুকে আমি মতওয়াজ্জ করেছি, যিনি এই সব কিছু থেকে মুক্ত, যিনি একমাত্র মহাপরাক্রমশালী, তিনি কে? আল্লাহ। অর্থাৎ নিজের রবকে চিনতেছে প্রাথমিক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, শত শত শিশু পুরুষদেরকে হত্যা করেছে। তাহলে জুলুম কি দুনিয়াতে আসার আগে থেকে হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এরপরে আরেকজন নবী ছিল ব্যতিক্রম। দুনিয়াতে যখনই ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে কাফেরদের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে কাফের বেঈমান স্বজাতি যারা আছে এদের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। সেই নবীর নাম কি? হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে এই নবীদের জীবনে আমরা সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আজকে জানবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের ভিতরে 59 বার উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালামের নামটা কয়বার? 59 বার। ঈসা সরাসরি ঈসা শব্দ আল্লাহ 26 বার উল্লেখ করেছে কোরআনুল কারীমের ভিতরে, 30টি সূরার ভিতরে। কয়টি সূরা বলছি? 30টি সূরা। আমি সবগুলা গুনে গুনে বলতে পারবো এখানে।